হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা বলতে সবাই ভালো আছে, আর আমি একটু আছি মোটামুটি। একটু পরেই দেখবা গালটার অবস্থা মানে কমেছে, অনেকটাই কমেছে। মানে ওই রুমাল দিয়ে, ওড়না দিয়ে বেঁধে বেঁধে না অনেকটাই কমেছে। এই যে বাইরের একটু সে তোমাদেরকে দেখাচ্ছিলাম, মেয়ে এখন স্কুলে যাবে। এই কদিন না অনেকটা দেরি করে স্কুলের ভ্যান আসছে, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছি আমি 1টার সময়। তো এই যে আমি আমাদের যেটা ডিউটি, আঁখ পরিষ্কার করব আমি এখন, ভিজিয়ে রেখেছি। আর এই যে আমাদের দুটো গাড়ি দেখতেই পাচ্ছ। আর আঁক আমার পরিষ্কার হয়ে গেছে, ওই ক্লিপটা নিতে পারিনি, কারণ কি 2-3টে গাড়ি এসেছিলো, আওয়াজ হচ্ছিলো, এই জন্য আর ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি। আর এই যে মেয়ে চলে এসছে, ওপরে চলে এসছি আমি। এবার দরজা খুলবে, আর কিছু কাজ নেই। মেয়েকে এবার ড্রেসটা চেঞ্জ করাবো, খাওয়াবো, ব্যাস আমার কাজ শেষ। এই যে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর সারাদিন কি বলো তো, চুল দুটো বাঁধা থাকে না, এর জন্য না মানে ঘামটা যে বসে থাকে সেটার জন্যই চুলকায় আরও। এমনি আর সাধারণত কিছুই নেই মাথায়। যা ছিল আমি ওষুধ দিয়ে 2-3 দিন করে ওষুধ দিয়ে সেগুলোকে একদম পরিষ্কার করে দিয়েছি। আর আমি এই যে এখানে মেয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি ভাত। আর গালটার অবস্থা দেখো, পুরো বেকার লাগছে, একদম বাজে লাগছে পুরো চেহারাটায়। এখনও পর্যন্ত কমেনি, ঠিক হয়নি। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাও না মানে কথা বলতে গেলে কেমন একটা যেন লাগছে, গলায় ব্যথা ব্যথা লাগছে এরকম একটা। আর সেরকম কোনো ভিডিও আমি শ্যুট করতে ইচ্ছেও করছে না, কারণ একদম মুখটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এখন এই যে মেয়ের তো আজকে ফেভারিট একটা জিনিস রান্না হয়েছে, সেটা হলো সজনের ডাঁটা। সজনের ডাঁটা আমি সরষে বাটা দিয়ে করেছি। আর গ্লাসটা দেখো আমি সামনে থেকে সরাতেই ভুলে গেছিলাম। এই যে সজনের ডাঁটা ওর খুব ভালোবাসে, আর ও একা একাই খায়। ভাত কটা আমি অবশ্য খাইয়ে দিচ্ছি, কিন্তু ডাঁটাগুলো ও খায়। তো এখানে ও টিফিন খায়নি বলে এর জন্য আমি বকছিলাম এখানে একটু। আমি হচ্ছে দাঁড়ায়, আমি তোর বাবাকে একটু বলবো। এই যে গালটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছিল। আর এই যে ভাত তো খাওয়া হয়ে গেছে, এবার ডাঁটাগুলো এই যে খাচ্ছে একা একা। ঝাল না হলেও বলবে ঝাল হয়েছে, ঝাল হয়েছে। ঝাল আমি মোটামুটি কমই দিই, ওর জন্যই বরঞ্চ আমাদের ঝালটা আর কিছু খাওয়া হয় না। আর বিকালবেলায় যে চলে এসেছি তোমার দাদাভাইকে আনতে, কারণ কি আমাদের যে পুরনো গাড়িটা ছিল সেটা না আজকে বেচে দেওয়া হয়েছে, কারণ এখানে দুটো গাড়ি রেখে অত লাভও নেই। আর কয়দিন পরে আমাদের অন্য কোথাও যেতে হবে, সেটা আমি তোমাদের পরের নেক্সট ব্লগে বলবো যে মানে এখানে মানে কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো। তো এই যে বাজার থেকে আমি সবজি টবজি নিয়ে চলে এসেছি। আর আর আমি ফোন যেহেতু নিয়ে গেছিলাম না, আর আমি সেই ক্লিপগুলোও ওর ফোনে রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ফোনে, সেগুলো আমি নিতে পারিনি। এই যে সবজি নিয়ে চলে এসেছি, গাজর, বিনস, টমেটো, এগুলোই নেওয়ার ছিল, আর বাকি কিছু না। আজকে ভাত টাত কিছু খেতে ইচ্ছে করছে না মুখে, তাই আজকে ভাবলাম ঘরে না 2 প্যাকেট ওই নুডলস ছিল, তো সেদ্ধ তো আমার করে নেওয়া হয়েছে। আর এইদিকে আমি একজনা রয়েছে, 2জনা এক্সট্রা গেস্ট রয়েছে, তাদের জন্য আমি টমেটো রাইস করব। আর এই যে আমাদের আজকে নুডলস। আর নুডলসের সত্যি কথা বলতে কি খুব খুব টেস্টি হয়েছিল, খুব দারুণ হয়েছিল ভেজ নুডলস। তোমরা যদি এর রেসিপি চাও আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে আমি এর রেসিপি তোমাদের দিয়ে দেবো। আর এই যে কটা রাইস ফ্রাই করেছিলাম, টমেটো রাইস, সেটাও আমি নিয়ে চলে এসেছি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, আমি আর রাতে কোনো কিছু শ্যুট করতে পারিনি। চলো দেখা হবে নেক্সট ব্লগে।